ফ্রেন্ডস, আমরা তো থিওরি অনেক কিছুই শুনেছি। আজকে গল্প বলবো থিওরি অফ হ্যাপিনেস নিয়ে। সুখের তত্ত্ব সেটা আবার কি জিনিস? 1922 সাল, অ্যালবার্ট আইনস্টাইন, তখন ওনার জগৎ জোড়া খ্যাতি। ঠিক তার আগের বছরের নোবেল প্রাইজ পদার্থবিদ্যায় উনি পেতে চলেছেন, সেই খবর ওনার কাছে আছে। আর উনি বেরিয়েছেন এশিয়াতে লেকচার ট্যুরে। সব মানুষ ওনার কথা শোনার জন্য উদগ্রীব। উনি জাপানের টোকিওর ইম্পেরিয়াল হোটেলে উঠেছেন। সেখানে একজন মেসেঞ্জার, মানে কুরিয়ার বয় আর কি, ওনার কাছে একটা মেসেজ নিয়ে আসেন। উনি সেই মেসেজটা নেয়ার পর সাধারণত নিয়ম হচ্ছে কিছু টিপস দেওয়ার কথা, বকশিস। তো হয়তো সেই সময় ওনার কাছে খুচরো পয়সা ছিল না, অথবা সেই মেসেঞ্জার কিছু নিতে অস্বীকার করে। যাই হোক, ওনার কিন্তু কিছু দেয়া হয়ে ওঠেনি। উনি শুধু একটা কাজ করেছিলেন, ওই ইম্পেরিয়াল হোটেলের একটা কাগজে উনি একটা ছোট্ট নোট লিখে দিয়েছিলেন আর বলেছিলেন যে তুমি যদি লাকি হও তাহলে এর মূল্য কিন্তু অনেক। সেই ছোট্ট নোটে লেখা ছিল থিওরি অফ হ্যাপিনেস, সুখের তত্ত্ব। সেখানে উনি লিখেছিলেন যে সাফল্যের পিছনে দৌড়ে চলা অস্থির জীবনের চেয়ে শান্ত শালীন জীবন অনেক বেশি সুখ এনে দেয়। এই কথাটা উনি ইংরেজিতে লিখেছিলেন। আর ঠিক 95 বছর পরে জেরুজালেমে যখন ওই মেসেঞ্জারের বংশধররা আইনস্টাইনের হাতে লেখা ওই নোটস নিলামে তোলে, কত টাকায় নিলাম হয়েছিল জানেন? $1.56 মিলিয়ন। বুঝতে পারছেন আজকের ডেটে সেটা কতটা টাকা? কমেন্ট সেকশনে জানালে খুব ভালো লাগবে যে আমাদের টাকার হিসেবে $1.56 মিলিয়ন মানে কত টাকা।